আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, জীবনে জানা অজানা কবিরা সগীরা জিনা সুদ ঘুষ যত গুনাহ আছে, আপনি যত গুনাহই করেন না কেন, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই এই সব গুনাহ বান্দার মাফ করে দিব যদি বান্দা আমার কাছে তওবা করে পরিপূর্ণভাবে ফিরে আসে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে গুনাহ মাফের এমন একটা দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেই দোয়াটি আপনি যদি ফজরের পরে ৩ বার এবং আসরের পরে ৩ বার পালন করেন, আল্লাহ তাআলা বলেছেন সমুদ্রের জলরাশির মতো যদি তার পাপ হয় তা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এই দোয়াটা আপনাদেরকে বাংলা এবং আরবিতে দুইটাতেই ভিডিও সহকারে দেখাবো। তার আগে আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দিনী ভাই ও বোন, জাহান্নামের আযাব কতটা ভয়ঙ্কর আপনি জীবনে কল্পনাও করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার যখন কবরে পতিত হয় তখন আল্লাহ তাআলা ওই কবরকে নির্দেশ দেন, হে কবর, হে দুই পাশের কবর, এই বান্দাকে এমনভাবে চাপ দাও যেই চাপে ওর প্রত্যেকটা পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যায় এবং ৭০ থেকে ৯০টা ৯৯টা সাপ পর্যন্ত কামড়াবে। আপনি এই দুনিয়াতে আপনি সামান্য গরম লাগলে আপনি ফ্যানের ব্যবস্থা করেন, এসির ব্যবস্থা করেন, অন্ধকার হয়ে গেলে লাইটের ব্যবস্থা করেন, কিন্তু ওই কবরের কথা একবার চিন্তা করেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রিয় মা, আপনার কাছে আমার রিকোয়েস্ট, স্টপ, সব কিছু বন্ধ করুন, যেইখানে আছেন ওখানে ১ মিনিট দাঁড়িয়ে বা বসে শুয়ে চিন্তা করেন ওই ওই আখিরাতের কথা। শুধু ১ মিনিট চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ওই বিবেকটাকে ১ মিনিট স্টপ করে একটু চিন্তা করেন, বিবেকটাকে খাটান। আপনি ওই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করেছেন? প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই দোয়াটা আপনারা ফজরের পরে ৩ বার এবং আসরের পরে ৩ বার পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই উসিলায় আপনার জীবনের যত গুনাহ আছে আপনাকে সব ক্ষমা করে দিবেন। জানা অজানা যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আমার ইবাদতের জন্যই। আপনি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এতই মর্যাদা দিয়েছেন যার কারণে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। ওই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে আপনি আল্লাহ তাআলার কাছে ২ হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চান, তওবা করেন। হায় আল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, জানিয়া অজানিয়া আল্লাহ, সত্য মিথ্যা কত কিছু করেছি আল্লাহ। আমার এই গুনার খবর যদি আমার পরিবার জানতো, আমার আত্মীয় স্বজন জানতো, আমার বন্ধু বান্ধব জানতো, আমার প্রতিবেশীরা জানতো, কখনো আমাকে মাফ করতো না। কিন্তু আল্লাহ, আপনিই একমাত্র মালিক, যে আমার সব কিছু জানার পরেও আমাকে খাবার বন্ধ করেন নাই, চাকরি বন্ধ করেন নাই, ব্যবসা বন্ধ করেন নাই আল্লাহ, কোনো কিছুর অভাব রাখেন নাই। হে আল্লাহ মালিক, আপনি এক ও অদ্বিতীয় আল্লাহ। আপনার কাছে পরিপূর্ণ ঈমান রেখে, আপনার উপরে পরিপূর্ণ ঈমান রেখে আল্লাহ আপনার কাছে আমি মাফ চাচ্ছি। মোনাজাত করেন, এই দোয়াটা করেন। আমি বলবো আপনারা তাহাজ্জুদের পরে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিজের জন্য দোয়া করেন, বাবা মার জন্য দোয়া করেন, গুনাহ মাফের জন্য দোয়া চান। কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকেন, হে বান্দা, তুমি আমার কাছে চাও, কি লাগবে তোমার, আমি তোমাকে দেব। সুতরাং নামাজ পড়েন, ৫ ওয়াক্ত তাহাজ্জুদ পড়েন, দোয়া দুরূদ পড়েন, ইস্তেগফারের সাথে লেগে থাকেন। আল্লাহ তাআলার ইবাদত একটার সাথে আরেকটা কানেক্টেড। দেখেন, আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যান, ইনশাআল্লাহ আপনার মনের যত আশা আছে, আপনার যত বিপদ আপদ আছে, আপনার যত সমস্যা আছে, আল্লাহ তাআলা সব কিছু সমাধান করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রিয় মা, আপনাকে আমি বলবো এই দোয়াটা ফজরের পরে ৩ বার এবং আসরের পরে ৩ বার আমল করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমার কারণে আপনি যদি একটা নেক আমল করতে পারেন, তার কারণে আমারও অনেক সওয়াব হবে। আপনি যদি আরেকজনকে দেখান বা আরেকজনকে একটা আমল আমল শিখিয়ে দেন, ওই লোক যদি আমল করে আপনিও নেকি পাবেন।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আমি কথা আর দীর্ঘায়িত না করে চলে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই দোয়াটি কি সেটি দেখানোর জন্য। গুনাহ মাফের দোয়া। আপনি কেন এই দোয়াটা পড়বেন বা কেন আপনি এতক্ষণ এই ভিডিওটা দেখলেন তার সারমর্মটা আমি আপনাকে বলতেছি। নিম্নের ইস্তেগফারটি প্রতিদিন ফজরের বাদ 3 বার এবং বাদ আসর 3 বার পড়লে সমুদ্রের জলরাশির মতো পাপ মার্জনা করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ এটা কখন পড়তে হবে ইস্তেগফারটা? ফজরের পরে 3 বার, ফজর বাদ মানে ফজরের পরে 3 বার এবং বাদ আসর, আসরের পরে 3 বার পড়লে সমুদ্রের জলরাশির মতো পাপ মার্জনা করা হবে। অর্থাৎ আপনার পাপের পরিমাণ যদি সমুদ্রের জলরাশির পরিমাণ হয়ে যায় আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন। সেই ইস্তেগফারটা কি সেটা আমরা পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখেন, হয়তো আপনারা অনেকে পারেন কিন্তু এটার ফজিলত কি তা জানতেন না। আমার সাথে পড়বেন, মুখস্থ করবেন, 1 মিনিট লাগবে মুখস্থ করতে, 2-3 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। আমার সাথে সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, এটা কেন আমরা পড়বো? এটার অর্থ কি? কেন আমরা এটা পড়তে যাবো সময় নষ্ট করে? চলুন আমরা দেখি অর্থ। আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং তারই নিকট তওবা করছি। মাশাআল্লাহ, কি সুন্দর উত্তর দেখছেন। আপনি ইস্তেগফারটা পড়লে আপনার সমুদ্রের জলরাশি পরিমাণ পাপ মার্জনা হবে, আপনার সব ক্ষমা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনি তওবা হয়ে যাবে আপনার। পড়েন, আবার আমার সাথে একটু পড়েন। বাংলা আছে, আরবি আছে, যেভাবে ভালো লাগে এভাবে পড়েন। প্রত্যেকটা ভিডিওতে আমরা ভিডিও সহকারে বাংলায় দিয়ে থাকি। আপনি প্রত্যেকটা ভিডিওতে গিয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি খুব সহজে পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন, 2-3 বার পড়েন, মুখস্থ হয়ে যাবে। আপনার পরিবার প্রিয়জন যারা আছে সবাইকে শেয়ার দিয়ে দেন। আমলটার কারণে আল্লাহ তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেয়। তারা আমল করলে ইনশাআল্লাহ তার সওয়াব আপনিও পাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।